ভারত থেকে চুরি করে দিয়েছে। এর নাম হচ্ছে কোহিনূর। এই কোহিনূর নিয়ে তারা তাদের রানীর কপালের উপরে রাখছে। এই কোহিনূরের দাম কত জানেন? বাংলা টাকার ৩,৫০০ কোটি টাকা। ৩,৫০০ কোটি টাকা, বাংলা টাকার ৩,৫০০ কোটি। এখন আরো বাড়বে, ৪ থেকে ৪,৫০০ কোটি টাকা হবে বাংলা টাকা। স্বর্ণের দাম যেমনি বাড়ছে, তাহলে হীরার দামও বাড়ছে। তাহলে সেই সময় স্বর্ণের দাম ছিল হলো ৫৫,০০০ টাকা বড়ি। এখন দাম কত? হ্যাঁ, ২,২০,০০০ হলে পরে তাহলে আবার ৪ গুণ দেন, ৩,৫০০ কোটিতে ৪ গুণ দেন। ৫৫,০০০ টাকা স্বর্ণের ভরির দামের সময় কোহিনূরের দাম ছিল ৩,৫০০ কোটি। তাহলে এখন ৪ গুণ বাড়ছে, তাহলে সে সারা ১২, তাহলে ১৫,০০০ কোটি টাকা হবে মিনিমাম একটা পদ্মা সেতু বানানো যায়। একটা হীরার টুকরা দিয়ে পদ্মা সেতু বানানো যায়। মহিলারা ভালো করে শুনে, জীবনে স্বপ্ন দেখবেন কিন্তু হীরার টুকরা আপনার মাথায় আসবে না। কিন্তু ওই বেডির মাথায় ছিল, কিন্তু ওই বেডি আজকে দুনিয়াতে নেই, ওটা মাটির সাথে মিশে গেছে। ও বেডিও শেষ। কে নিয়ে গেছে? একসাথে বলেন, কে দিছে? তাদের এত বড় শক্তিশালী সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার থাকার বড় দ্বিতীয় রানী এলিজাবেথ দুনিয়াতে রাখতে পারে নাই। এর অর্থ হচ্ছে আগামীর দিনে আপনার যা কিছুই থাকুক না কেন, আপনার স্থান ওই মাটির নিচেই হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সত্য না মিথ্যা? ওটার নিচেই ঘর হবে, বাসার কোনো রাস্তা নেই। যত শীতের ভিতরে কাকুচুকু হয়, মরার পরে আপনার কাছে কোনো শীত নাই, শুধু কাফনের কাপড় দিবে, কম্বল টম্বল দিত না। কি কথা ঠিক আছে কিনা? কম্বল পাইতেন না কিন্তু, শুধু কাফনের কাপড়। বলেন কয় টুকরা দিবে? নারীদের জন্য 5 টুকরা, আপনার জন্য কয় টুকরা? 3 টুকরা। যদি ব্যাংকে 50,000 কোটি টাকা থাকে, জোরে বলে, যদি এই আপনার এই গাইবান্ধার পলাশবাড়ির সমস্ত জমি আপনার নামে থাকে, কবর কয় হাত হবে? যদি আপনার এই গাইবান্ধার সমস্ত জমিন আপনার থাকে, তাও 3.5 হাত। যদি 100 টাকা জমি নাও থাকে, যদি 1 টাকাও ব্যাংকে নাও থাকে, তাহলে কয় টুকরা কাপড়? 3 টুকরা, এর বেশি পাবেন না। যদি হিসাব এটা বুঝে নিয়ে যান, তাহলে আর বাইরে থাকার দরকার নেই, ভিতরে চলে আসে। এর চেয়ে সহজ হিসাব আমি আপনার আর বুঝাইতে পারবো না। প্রিয় উপস্থিতি হাজিরি, রাইতিবাসী, নড়াইলবাসী, ঢোল ভাঙ্গাবাসী। আচ্ছা, ঢোল ভাঙ্গা নাম দিল, মানে ঢোল কি ভেঙে গেছে? তাহলে কেমন ফিটাইল যে ঢোল ভেঙে গেল? তাহলে যে ফিটাইছে হে বলে খুব কায়দা মতো ফিটাইছে। দুনিয়াত কত নাম যে দেখলাম, ঢোল ভাঙ্গা। আর আমাদের ওদিকে আছে ভাঙ্গা, আর কোনোদিন জোড়া লাগে নাই। ঢোল ভাঙ্গা, ভাঙ্গা, গাই বান্ধা। তো এই গাই বান্ধা কি শুধু গাই বান্ধেই রাখে? আরেক জায়গা আছে হাতি বান্ধা, এই জায়গায় শুধু হাতি বান্ধে। আরেক জায়গা আছে মধু খালি, কোনো মধু টধু নেই। এক জায়গা আছে বোয়াল মারি, খালি বোয়ালি মারে, কিন্তু বোয়ালি নেই। আরেক জায়গা আছে গুতা মারি, নাম বাজারের নাম গুতা মারি। তাহলে কি ব্যাপার, আপনার কি গুতা টুতা মারেন না? হুজুর গুতা মারি না। তার নাম রাখছেন গুতা মারি, খাজুর এটা আগের মুরব্বীরা রাখছে। তো নামের শেষ নেই। ঢোল ভাঙ্গার মানুষ ভালো করে শুনে রাখছে। তাহলে কেমনি ঢোল পিটাইতো যে এটা পিটাই ভেঙে ফেলছে, বাপরে মা। ঢোল ভাঙ্গাবাসী ভালো করে শুনে যাবেন বাবাজি। আল্লাহ বলেন, হাত্তা সুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর কোনো সুযোগ আসবে না। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সমন জারি গিয়াছে কুরিয়ারে,
সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। পৃথিবীতে আমার রসুলের চাইতে সুপ্রিম পাওয়ার আর দুনিয়াতে কারো ছিল না। এত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ নবীকে আল্লাহ দিয়েছিলেন, যার আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, যার আঙ্গুলের ইশারাতে ডুবন্ত সূর্য আল্লাহ উঠিয়ে দিলেন, যার থুতু নিক্ষেপ করার পরে মরা কুয়ার ভিতরে জোয়ার এসে গেল, যার ইশারাতে গাছ হেঁটে হেঁটে নবীজির সামনে আসতো। যদি কোনদিন আপনি জর্দানে যান, জর্দানে যাওয়ার পরে একটা গাছ আছে, গাছের নাম সাহাবী গাছ। সাহাবী গাছ, এই সাহাবী গাছটা এখনো পড়ে আছে, এখনো জিন্দা। 50 কিলোমিটার ডানে বামে সামনের ভিতরে এই সাহাবী গাছের আশেপাশে কোনো পানি পাবেন না, কোনো গাছ পাবেন না, শুধু ধুধু মরুভূমি আর পাহাড় আপনি খুঁজে পাবেন। এই ধুধু মরুভূমির ভিতরে একটা গাছ এখনো জিন্দা আছে। 1450 বছর ধরে সেই গাছটা দাঁড়িয়ে আছে এখনো। কে পানি দিল? জর্দান সরকার পানি দেয় না। ওই গাছের গোড়ায় কে পানি দেয়? মাটির নিচ দিয়ে গাছের গোড়ায় যিনি পানি দিলেন তিনি আল্লাহ। কেন পানি দিলেন? 1450 বছর আগে ওই গাছ নবীকে ছায়া দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 1450 বছর আগে শিশু নবীকে নিয়ে চাচা আবু তালিব, প্রিয় নবীজিকে নিয়ে চাচা আবু তালিব রওনা করলেন। ভালো করে শুনে যাবেন। নবীজির মা আবওয়াতে ইন্তেকাল করলেন। আবওয়া মদিনাতে নবীজির আম্মা জানকে নিয়ে নবীজি গেলেন মদিনাতে। মদিনাতে চলে গেলেন হযরতে আমেনার এই বাবার বাড়ির দেশ ছিল মদিনা। মদিনাতে যখন আসলেন আবওয়া, মদিনাতে আসার পরে প্রায় 1 মাস পর্যন্ত হযরত আমেনা মদিনাতে নবীকে নিয়ে থাকতে লাগলেন। মদিনার আবহাওয়া খুব সুন্দর। যদি কখনো মদিনাতে যান, সকালবেলা তাহাজ্জুদের সময় মদিনার একটা বাতাস আছে। এই বাতাস যদি আপনার গায়ে লাগে রে, তাহলে বুঝবেন এতই চমৎকার বাতাস অন্য কোথাও পৃথিবীতে খুঁজে পাবেন না। পৃথিবীর কোথাও এই বাতাস আপনি পাবেন না যে বাতাস মদিনায় তাহাজ্জুদের সময় যে বাতাস আল্লাহ ছাড়ে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। মদিনাতে যে বাতাস, এত চমৎকার সুন্দর বাতাস আপনার লাগবে, মনে হবে আপনি খোদার জান্নাতের মধ্যে বসে আছেন। এত চমৎকার বাতাস আপনি কোথাও পাবেন না। আর যদি উহুদে যান, উহুদের সেই ফাঁকা জায়গাটা এখনো আছে, যেখানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে প্রিয় নবীজিকে যেই পাহাড়ের গুহার মাঝখানে নিয়ে প্রিয় নবীজিকে বিশ্রামের জন্য রাখা হয়েছিল, সেই ফাঁকা জায়গাটা এখনো আছে। আমি ওইখানে বসেছি, সৌদি সরকার ঘিরে রেখেছে, যেতে দেয় না। আমি যখন গিয়েছিলাম তখন তার কাটা ছিল। ওই ফাঁকার ভিতর দিয়ে রাত্রিবেলা ঢুকলাম। দিনের বেলা তো যেতে দিতে চায় না, পুলিশ থাকে। রাত্রিবেলা ঢুকলাম, ওইখানে যে বসলাম। আল্লাহর কসম করে বলি, ওই বাতাস থেকে এমন জান্নাতের ঘেরান আসে, এত সুন্দর ঘেরান আসবে, মৃদু মৃদু বাতাসগুলি আপনাকে বাড়ি দিবে, আর এত সুন্দর ঘ্রাণ আপনার কাছে আসবে। কোথার থেকে আসে? যেইখানে নবীজি বিশ্রাম করেছিলেন, ওখান থেকে 1450 বছর পরে এখনো ঘ্রাণ আসে। জোরে বলা যাবে কি মারহাবা। ধুলির ধরা বেহেশত আজ, বিশ্বাস হয় না? মদিনাতে কে কে গেছেন একটু হাত বাড়াবেন। যারা মদিনাতে গেছে মাশাআল্লাহ, হাত উঁচা করে রাখেন, উঁচা করে রাখেন।
যারা মদিনাতে গেছেন তারা হাত উঁচা করে রাখেন, কেউ হাত নামাবেন না। মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, গেছেন কিনা? হাত বাড়ান, হাত উঁচা করে রাখেন। যারা মদিনাতে গেছেন তারা হাত নামায়েন না। রিয়াজুল জান্নাতে গেছেন কিনা? এই রিয়াজুল জান্নার মর্যাদা বুঝছেন নি? আপনারা বুঝেন নাই, অনেকে জানেন না, কিন্তু যাই বসছেন কিন্তু এখন শুনে যায়। এই সেই রিয়াজুল জান্নাহ, যে রিয়াজুল জান্নাতে যদি আপনি বসেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে বসে আছেন। এই সেই রিয়াজুল জান্নাহ, যেখানে যদি দোয়া করেন তো বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে বসে দোয়া করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান, হাত নামান। এই সেই রিয়াজুল জান্নাহ। হয়তো আপনি ওই সময় বসে বুঝেন নাই যে জায়গাটা কোন জায়গা। এই সেই জায়গা, যে জায়গাটা আল্লাহর জান্নাতের সাথে রাসূল কারীমের বাসস্থানের সাথে এক থাকবে চিরদিন পর্যন্ত। যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে জোরে। এই জায়গা আপনি বসে দোয়া করে আসছেন, কিন্তু আপনি বুঝেন না এই জায়গার দাম কত। অনেক হাজিরা বুঝে না যে এই জায়গার দাম কত, কিন্তু এমন একটা জায়গা হাজির দোয়া করে আসছে, বসে আছে। পৃথিবীর কোথাও এই জায়গা নাই, সৃষ্টির কোথাও পাবেন না। আরশে মুআল্লাতেও হবে না, সাত আসমান সাত জমিনে হবে না, বাইতুল মামুরেও এই জায়গা নাই, বাইতুল ইজ্জতেও এই জায়গা নাই, বাইতুল্লাহতেও এই জায়গা নাই, বাইতুল আকসাতেও এই জায়গা নাই, মসজিদে কুবাতেও এই জায়গা নাই। পৃথিবীর আর কোথাও পাবেন না, শুধু এক জায়গা, সেটা আমার রাসূলের হুজরা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত, মিম্বার থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে নবীজি যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। ২,২৪,০০০ নবী কাবা শরীফে নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। কিন্তু সমস্ত নবীদের সরদার এক জায়গায় নামাজ পড়েছেন, হুজরাতে যাইতেন আসতেন। শুধু যাওয়ার আসার কারণে ওই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। একসাথে বললেন আল্লাহু আকবার। না, হ্যাঁ হ্যাঁ, জোরে 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 হাত উঁচা করে বলেন। যদি না বলেন তাহলে জবানে ঠাডা পড়বে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এক জায়গা, ওয়ানলি ওয়ান, এক জায়গা, আর কোথাও পাবেন না। যে হাজিরা দোয়া করে আসছেন, হাজিরা অনেকে বুঝে নাই যে কোথায় দোয়া করছে, কোথায় বসে নামাজ পড়ছি, হাজি বুঝে নাই। অনেক হাজিরা বুঝেই না, জানে না, মুআল্লিমরা এত সময় পায় না। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে চলে আসেন, যান ওই যে ভিতরে ঢোকায়। এখন একবারই চান্স। আমি যখন গিয়েছিলাম প্রথমবার তখন কয়েকবার ঢুকতে পারছি, এখন একবার চান্স। একবারের উপরে আর আপনার নসিব হবে না। এই জন্য কাজী নজরুল ইসলাম ওই স্থানটাকে তিনি ইঙ্গিত করে ছন্দ দিয়ে লিখেছিলেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিন রে লাজ। আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে একসাথে পড়ে, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় নবীজিকে নিয়ে হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি মদিনাতে রইলেন। মদিনাতে থাকার পরে এক ইহুদি দেখতে পারল সব বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু একজন বাচ্চা খেলাধুলার পাশেই চুপচাপ বসে আছে। কোনো বাচ্চাদের সাথে সে খেলে না, কিন্তু খেলা দেখতেছে। কিন্তু ইহুদি লক্ষ্য করলো তার মাথা মোবারকের উপর একটা মেঘ দাঁড়িয়ে আছে। আসতে হলো কেন, জোরে বলেন। একটা মেঘ দাঁড়ানো আছে। মেঘ দাঁড়ানো দেখে ইহুদি চিন্তা করলো সর্বনাশ, এই তো সেই বালক, যেই বালকটার মাথার উপরে মেঘ। তাওরাতে, জবুরে, ইনজিলে যেইভাবে লেখা আছে আখিরি নবী আসবে, এই মদিনাতে আসবে, ইয়াসরিবে আসার পরে বাচ্চারা খেলাধুলা করবে, আর তার মাথার উপরে একটা মেঘ উড়ে উড়ে এসে ছায়া দিতে থাকবে।
আসতে বললেন কেন? জোরে বলেন। আপনি কে? আপনি সেই নবীর উম্মত। যেমনি সুবহানাল্লাহ কন, আর একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত, যেই নবীকে মেঘে ছায়া দিত, আপনি সেই নবীর উম্মত। কিন্তু দুঃখের বিষয় এই উম্মত গরু চুরি করে। আসতে কন, জোরে খান। আচ্ছা, গরু কি মাথায় করে লয়ে যায়? তো কেমনে? আমার একজন বলছে, আমার বড় ভাই বলছে, গরুর রশি বলে কেটে দেয়, চোরে বলে আনে, গরু বলে চোরের পিস পিস আনে। এটা কেমন চোরের চোর? গরু আনে, চোরের পিস পিস আনে বলে গরু। তাই আমি চিন্তা করছি, গরুর কি শয়তানের নিঃশ্বাস দেয় কিনা? নাকের ভিতরে শুকাই দেখে আমার লগে চল। কি চোরের চোর? এই উম্মত গরু চুরি করার বিদ্যা খুঁজছে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য বিদ্যা তালাশ করে না। কি কথা ঠিক আছে কিনা? ও জুতা চুরি চিন্তা করে, কিন্তু আল্লাহকে খুশি করে চিন্তা করে না। ও অন্যের জমি মেরে দেওয়ার চিন্তা করে, কিন্তু আল্লাহকে খুশি করার চিন্তা করে না। ও অন্যের সম্পদ কেমনে খাবে, দোকান ফাঁকি দিয়ে বাকি খাবে আর দোকানের টাকা ফেরত দিবে না, এই সিস্টেম খুঁজে, কিন্তু আল্লাহ খুশি করার চিন্তা করে না। এটা এই উম্মত, এটাই উম্মত। অথচ এই উম্মত এরকম হওয়ার কথা ছিল না। আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি আপনাকে বুঝাচ্ছি, শুধু বুঝে যান। এই উম্মত নিজেও বুঝে না তার দাম মর্যাদা কত, তার দাম কত, এই উম্মত নিজেও বুঝে না। ইহুদি চিন্তা করলো ব্যাপার কি, এই বালকটা এখানে এসেছে, নিশ্চয় কোথায় ঠিকানা খুঁজতে খুঁজতে জানলো সে তার মার সাথে এসেছে। ইহুদি তার মায়ের কাছে গেলেন, ইহুদি পাদ্রী মায়ের কাছে যা বললেন, আপনি হযরত আমেনা? বলে হ্যাঁ, আমি আমেনা। আপনার স্বামী আব্দুল্লাহ এই মদিনাতেই তিনি ইন্তেকাল করে এখানে কবর আছে। যদি কোনো দিন মদিনাতে যান, এখন মসজিদে নববীর পরিধি বাড়ানো হয়েছে, এই মসজিদে নববীর পরিধির ভিতরেই হযরতে আব্দুল্লাহর কবর ছিল। আহা, মসজিদের পরিধি বাড়ানোর সময় কবর পাওয়া গিয়েছিল, তার লাশ ওইভাবে অক্ষত ছিল। হারামুন শরীফের মসজিদে নববীর পাশে একটা গোরস্থান আছে, জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকির ভিতরে 10,000 সাহাবী ঘুমিয়ে আছে। বড় 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 ওলামা ইমামরা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় বুজুর্গ, বড় বড় ওলি আকতাব আর মুজাদ্দিদরা ওই মাটির ভিতরে ঘুমিয়ে আছেন। সেই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, বাকিউল গারকাত যাকে বলা হয়। কবরস্থান বলা হয় বাকিউল গারকাত, বাকি গোরস্থান। এই গোরস্থানের ভিতরে 10,000 সাহাবী আছে, লক্ষ লক্ষ তাবিঈ তাবে তাবি আছে, লক্ষ হাজারে হাজারে ওলিরা এই গোরস্থানের ভিতরে আছে। কি ভাগ্য, এই গোরস্থানের ভিতরে অনেকের কবর হয়ে যায়। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন। হযরতে আমেনাকে বলা হলো, আমেনা আপনার স্বামী ইন্তেকাল করেছে, বাচ্চাটার নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। কুরাইশি হাশিমি? বলে হ্যাঁ। কি করে জানো পাদ্রী? বলে আমেনা রে, তাওরাতে জবুরে যেইভাবে লেখা আছে সেইভাবেই আমি আপনাকে বলতেছি। রে আমেনা, আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান, মক্কাতেই বাচ্চাটাকে রাখবেন না। শুনেন, ইনি আখিরি নবী, এই বাচ্চাটা আখিরি নবী, এই নবীর পরে আর কোনো দুনিয়াতে আসবে না। আমেনা রে, আমি এক ইহুদি পাদ্রী, তাওরাত জবুর থেকে যা জানি, এই নবীর নাম তামাম পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার ধর্ম জিন্দা থাকবে, এবং কিয়ামত পর্যন্ত কোটি কোটি অনুসারী এই দুনিয়ার ভিতরে তার আসবে। পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যে জায়গাতে এই ধর্মের অনুসারী না হবে। একেবারে সাগর থেকে মহাসাগর, দ্বীপ থেকে পাহাড়, মরুভূমি থেকে জঙ্গলে, পৃথিবীর সব স্থানে এই নবীর উম্মত থাকবে, অনুসারী থাকবে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় নবীর উম্মত না হবে। তাড়াতাড়ি করে আপনি একে নিয়ে চলে যান আপনার শ্বশুর বাড়ির দেশে। আপনি তাকে নিয়ে যান, তার দাদার কাছে ফিরিয়ে দেন। কারণ ইহুদিরা যদি জানে আখিরি নবী, তাহলে একে কষ্ট দিবে।
দ্রুত গতিতে তাকে নিয়ে চলে যান। হযরত আমেনা রওনা দিলেন। রওনা দেওয়ার সময় সাথে শুধু উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা হযরত আমেনার দাসী ছিলেন। উম্মে আইমানকে নিয়ে যখন রওনা দি আবওয়াতে আসলেন। আবওয়াতে আসার পরে এইখানে হযরত আমেনা তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। এমন সময় আমেনার পাশে ছোট্ট নবী বসে বসে কাঁদতেছিলেন। হযরত আমেনা আদর করে বলেন, বেটারে, আমি জানি তুমি নবী হবা, পৃথিবীতে তোমার নাম এবং মর্যাদা ছড়িয়ে যাবে। কলিজার টুকরা সন্তান, আল্লাহ নবীদেরকে ইয়েতিম বানায় দেয়, নবীদের কাছ থেকে আল্লাহ প্রিয়জনদেরকে নিয়ে চলে যায়। এটা আল্লাহর ইশারা, আল্লাহরই সিদ্ধান্ত। বেটারে, আমি তোমাকে রেখে চলে যাচ্ছি। উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, উম্মে আইমান, তুমি জানো না আমার এই সন্তানটা নবী হবে? উম্মে আইমান রে, সারা পৃথিবীতে আমার এই বেটার নাম ছড়িয়ে যাবে। আমার কলিজার টুকরাকে তোমার আমানতে দিয়ে গেলাম। উম্মে আইমান, কখনো তুমি আমার সন্তান ছেড়ে যেও না। উম্মে আইমান রে, সন্তানের মতো আমার মুহাম্মদকে লালন পালন করবি। ওয়াদা কর, কোনদিন আমার মুহাম্মদ ছেড়ে তুই চলে যাবি না। তুই আমার দাসী। উম্মে আইমান রে, আমি তোকে কোনদিন দাসীর নজরে দেখি নাই, বোনের নজরে দেখেছিলাম। ওয়াদা কর, কোনদিন আমার সন্তানকে ছেড়ে চলে যাবি না। উম্মে আইমান বললেন, হে আমেনা, মনিব আমার, মালিক আমার, আমি আপনার দাসী। ওয়াদা করলাম কোনদিন আপনার সন্তান ছেড়ে যাব না। আমি আমার মুহাম্মদকে কলিজার টুকরা সন্তানের মতোই ভালোবাসবো। আর আমার বেটাকে তার দাদার কোলে ফিরিয়ে দিবি, তার আমানতটাকে দিবি, আমার সালাম দিবি, দোয়া করতে বলবি। এই নবীর আব্বা আম্মাকে যারা কাফের বলে, জাহান্নামী মনে করে, আমি মনে করি ওদের মতো সিটার আল্লাহর দুনিয়া তার একটাও হতে পারে না। ওরা মিথ্যাবাদী, ওরা কাজ্জাব, ওরা কাজ্জাব, ওরা মিথ্যাবাদী, ওরা কাজ্জাব। আমার রাসূলকে আল্লাহ কোন নাপাক ব্যক্তির মাধ্যম দিয়ে দুনিয়াতে আনেন নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরাই নাপাক থাকে। প্রত্যেক অবিশ্বাসীদের শরীর আল্লাহ নাপাক রাখে। কুফরির জন্য তাদের শরীর নাপাক হয়ে যায়। কোন নাপাকের মাধ্যম দিয়ে আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে আনেন নাই। এ গায়ে বান্দাবাসী, এই ইমানি মাসালাটা যদি আপনি বুঝে না যান, তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। আল্লাহর নবীর সাথে দুশমনি করে যদি কবরে চলে যান, খোদার কসম করে বলি, কাবা শরীফের গিলাফ দিয়েও কবরে দিলে জান্নাত হবে না। কোরআন শরীফ গলায় ঝুলিয়ে দিয়েও যদি আপনাকে কবর দেওয়া হয়, জান্নাত হবে না। কাবা শরীফের পাথর এনেও যদি আপনার কবরে লাগাই দেওয়া হয়, তারপরেও আপনার জান্নাত নসিব হবে না। যদি রাসূলের সাথে বেঈমানি দুশমনি করে কবরে চলে যান, হিসাব একবারে বরাবর, মানলে মানেন, না মানলে সেটা আপনার ইচ্ছা। হযরত আমেনা বললেন, উম্মে আইমান, তার দাদার কাছে পাঠাবি আর আমার সালাম দিবি, বলবি আমার জন্য যেন দোয়া করে। তার হক আমি তাকে ফিরিয়ে দিচ্ছি, তার আমানত আমি তাকে ফিরিয়ে দিচ্ছি, তার আমানত আমি তার কোলে ফিরিয়ে দিচ্ছি। সেজন্য আমার জন্য দোয়া করে আর আমাকে যেন মাফ করে দেয়। এই নারীরা শ্বশুরের সাথে কিভাবে আচরণ করতে হয় হযরত আমেনা থেকে শিখে যান। হযরত আমেনা থেকে শিখে যান। শ্বশুরের কাছে সে ওসিয়ত করছিলেন, আমার বেটাকে তার কাছে পৌঁছাবি, বলবি তার আমানত আমি তাকে ফেরত দিয়ে দিছি, সেজন্য আমাকে ক্ষমা করে দেয়, আমার ভুল যেন আমাকে মাফ করে দেয়। আর আমাদের দেশের নারীরা শ্বশুরের ঘর থেকে বাইর করার জন্য কেমনে বুদ্ধি বন্দি আটে, মানে সিদ্ধান্ত নেয়, চিন্তা করে, গবেষণা করে শ্বশুরে কেমনে ঘর থেকে বের করবে। তাই আস্তে করে জোরে বলেন, আমাদের দেশের নারীদের আর তো কোনো কাজ নাই, শুধু এই চিন্তাই থাকে যে শাশুড়িরে কেমনে ঘর থেকে বের করবো, আর নালি জামাই লয়ে কেমনে আলাদা হয়ে যাবে। কি কথা ঠিক আছে না ভাই? নারী সমাজ মন খারাপ করেন না, বোন আমার, কলিজার টুকরা মা আমার, মন খারাপ করার কিছু নাই। আপনার হাতের ভিতরে অনেক কিছু আল্লাহ দিয়ে রেখেছে, এটা আমানত। একটা সংসার একটা নারীর কাছে আমানত, শ্বশুর শাশুড়ি আমানত। হযরত আমেনা থেকে শিখে যান। আমেনা বলতেছিলেন, উম্মে আইমান রে, তুই আমার শ্বশুর আব্বার কাছে যা বলবা, তার সন্তানকে, তার নাতিকে, তার আওলাদকে আমি তার কাছে আমানত ফিরিয়ে দিচ্ছি, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেজন্য আমাকে মাফ করে দেয়।
চিন্তা করতে পারছেন? সেজন্য আমাকে মাফ করে দেয়, বলবি সেজন্য আমাকে ক্ষমা করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? চলবে? চলবে নি? তাহলে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি দিনের ভাগে ওয়াজ করতেছি, রাতে না কিন্তু। আপনাদের উত্তরে যে এত ঠান্ডা আগে জানতাম না। বাপরে বাপ, কি তো ঠান্ডা না বাসো না, সিলেটটি মতো কত ঠান্ডা, গাড়িতে করে নিয়ে যেতে হবে। ঠান্ডা খুব মারাত্মক। দেখেন দিনের ভাগে আমি সাদর মাদুর মোড়া দিয়ে জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে কুলাইতে পারতেছি না। এটা তো আমাদের এলাকায় রাত্রিবেলা তো এরকম হয় না, অনেক সময় গরমে জ্যাকেট খুলে ফেলে দিই। তো যাই হোক, ঠান্ডা থাকা বলো, ঠান্ডার দিনে ঠান্ডা আসা এটা বরকত, বৃষ্টির দিনে বৃষ্টি আসা বরকত, গরমের দিনে গরম আসা বরকত। বলে হুজুর কেমনে বলতেছেন? শীতের দিনে শীত না হলে ফসল নষ্ট হবে, দুর্ভিক্ষ আসবে। গরমের দিনে গরম না আসলে দুর্ভিক্ষ হবে। বৃষ্টির কালে যদি বৃষ্টি না আসে তাহলে দুর্ভিক্ষ আসবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুনে যাবেন আপনি। হযরত আমেনা তার আমানত দিয়ে দিলেন ফেরত। হযরত আমেনা চলে গেলেন পরপারে। আল্লাহর নবী কেঁদে কেঁদে মাকে বিদায় জানিয়ে দিলেন। মা চলে গেল। উম্মে আইমান নবীজিকে নিয়ে চলে গেলেন। নাস্তিকরা বলে নবীজি তার দাসীর সাথে স্ত্রীর মতো ব্যবহার করত, দাসীদের সাথে মিলন করত। আস্তে কনকে জোরে বলেন। আল্লাহর নবী দাসীদের সাথে মিলন করত, নাস্তিকদের দাবি। কিন্তু আল্লাহর নবীর দাসী ছিলেন উম্মে আইমান। পৈতৃক সূত্রে তিনি দাসী পেয়েছিলেন। উম্মে আইমান ছিলেন নবীজির দাসী। কিন্তু নবী বলতেন উম্মি বাদা উম্মি, উম্মি আপনি মা, বাদা উম্মি আমার মায়ের পরে আপনি আমার আর একজন মা। একসাথে কোন আল্লাহু আকবার, হ্যাঁ জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা দেশের কাজের বেড়িদেরকে বেড়িরা যেমনে মারে, ও কুত্তারেও এমনি মারে না। হ্যাঁ কি কথা কথা ওই ঢাকা শহরে মাঝে মধ্যে দেখবেন কাজের মেয়েটাকে যেইভাবে পিটায়, যেইভাবে মারে, কুকুরকে ওইভাবে মারে না। যারা কাজের মানুষ এইভাবে মারে, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কি কথা কন না? ও মানুষ নামের জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ারের সাথে তুলনা যদি দেন তো জানোয়ার কেন হুজুর আমার সাথে দিন না, আমার 14 পুরুষ এরকম কোনো রেকর্ড নাই। এসব কিন্তু একবারে বরাবর। দেখেন রাসূল করিমের আদর্শ কত সুন্দর ছিল, কিন্তু এই উম্মত নবীর আদর্শ নিতে পারেনি। এই উম্মতের ভিতরে রাসূলের আদর্শ নাই, না এই উম্মতের ভিতরে নবীর আদর্শ নাই। এই উম্মত শুধু সুরতে আছে আর নামে আছে। বলে নাম কি? বলে আমার নাম আব্দুল করিম। তো বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুর রহিম। বলে দাদার নাম কি? বলে দাদার নাম আব্দুল। কি রে, এটা বন্ধ কর, এটা বন্ধ করে দেবা। আচ্ছা ঠিক আছে, মাইক ভালো, তোমার জন্য দোয়া করি। তোর মাইকের ব্যবসায় সবুজ বাতি আল্লাহ জ্বালাই দিই। না লাল বাতির কথা কইনি, সবুজেরটা কইছি যাতেও আল্লাহ বরকত দিয়ে দেয়। লালেরটা গুলি তো শেষ, লাল বলি নেই, সবুজই বলে দিচ্ছে। মানে ওরা তো আমরা সঙ্গী, বুঝছেন না? প্রত্যেক দিন ওদের সাথে দেখা হয়। মুসল্লি না থাকলে ওরা থাকবে, যদি মুসল্লি চলেও যায় তাহলে ওরা বসে থাকবে। ওরা যদি জীবনে ওয়াজ নিতে পারতো তাহলে ওরা একবার অলি হয়ে কবরে যেত। ওরা ওয়াজ নেয় না, ওরা মাইকের গুড়াত পর্যন্ত ওয়াজ রাখে। এরপর খুলে মাইক কান্দে করে রেখে হুজুর যা কইছে কইছে এটা মাঠের ভিতরে থুয়ে গেলাম, আমার মাইক আমি নিয়ে চলে গেলাম। এ নারী সমাজ ভালো করে শোনেন, হুজুর আজকে একটু ভুল করে ফেলছে গো। আমরা মা বোনদের জন্য একটু পর্দাও ভরে দেয়নি। এই এক কোণার থেকে পর্দা খুলে নিয়ে মা বোনদের জন্য দিয়ে দিলে সুন্দর হইতো। যাক, মহিলারা মনে মনে বেজার হচ্ছে যে হুজুরের লোক আমরা বেশি সুবিধা করে নেই, উপরে একটা সামিয়ানা দিলে মা বোনরা একটু কষ্ট কম হইতো। তারপরে যাও, খাতা কম্বল যার আছে না থাকলে বাড়িতে নিয়ে চলে আসে। আমি যে কথাগুলি বলতেছি একবারে কাটায় কাটায় কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যান, কারণ গাইবান্ধাতে আপনাদের অঞ্চলে আমার আর কখনো আসা হয়নি। আমরা উত্তর দক্ষিণে বা মাহফিল করি, আমার সিলেট জোন, চট্টগ্রাম জোনে। আপনি যায় শুধু বলবেন যে আমার ওই ঢাকার থেকে শুরু হবে একবার সিলেট চট্টগ্রাম লেন পর্যন্ত ফরিদু হুজুরে চিনেন কিনা, তো দেখবেন যে দোকানে, রাস্তা ঘাটে, পুলিশের থানায়, অফিসে, আদালতে, যেই জায়গায় যাবেন দেখবেন যে ওয়াজ বাজতেছে।
মাগরিবের সময় আমার এই কটা লোক মাগরিবের টাইম হয়, তো আপনারা আসছেন আজকে জোহরের টাইম, তো মাগরিবের সময় এই কটা লোক থাকে, তো মাগরিবের টাইমে এই কটা লোক বসে থাকে যে হুজুর আসতেছে। তো যাই হোক, ও মাগরিবে বয়ান হয়, ফজরেও যায়, ফজরের সময় যদি বলি যে হুজুর ফজরের পরে ওয়াজ করবে, ফজরের আগে করতে এতগুলি লোক বসে থাকে ওই অঞ্চলে, আল্লাহর মেহেরবানি। তো এই অঞ্চলে তো আমার আসলে আসা যাওয়া নাই, মানুষ জানে না, তো আসা যাওয়া না থাকার কারণে গ্যাপ পড়ে গেছে। যদি আল্লাহ তৌফিক দেয় তো সামনে আসবো ইনশাল্লাহ। আসাটা তো অনেক দূরত্ব না, ঢাকার থেকে কাভারেজ দেওয়া যায় না, টাইম খুব কষ্ট, ম্যানেজ করা যায় না, বুঝছেন না। গাড়ির ভিতরে জীবন চলে যায়, বহু বাচ্চা কাচ্চার সময় দিতে নেই, বাচ্চারা সময় দিতে পারি না। আমাদের জীবনটা বড় কষ্টের জীবন, এই জীবনটা শুধু আপনাদের সাথে কাটায় আর গাড়ির ভিতরে কাটায়। তো যাই হোক, কথা শুনে যান, মা বোনেরা কথা শুনেন, হযরত আমেনার জিন্দেগি শুনে যান আর রাসূলের চরিত্র শুনে যান। উম্মি বাদা উম্মি, উম্মি বাদা উম্মি, উম্মি বাদা উম্মি। নাস্তিকরা বলে রাসূল দাসীদের সাথে মিলন করত, আর রাসূল বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার মা, মায়ের পরে আমার মা। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, আল্লাহর কোরআন সাক্ষী, ওদের জন্ম আতারে পাতারে কুত্তা বিলার মতো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন আল্লাহ বলতেছেন উদুল্লিম বাদা যালিকা জানিব। নবী গো, আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি শুনে রাখেন, তাদের জন্মের ভিতরে ত্রুটি আছে। কুত্তার জন্ম যেইভাবে হয়, ওদের জন্মটাও ওখানে রাস্তাঘাটে, আতারে পথরে, পার্কে, বেঞ্চে, অথবা ঝরে জঙ্গলে, নালি হোটেলে মোটেলে ওদের জন্ম হয়েছে। ওদের বাবার নসল থেকে ওদের জন্ম হয়নি, ওদের জন্ম হয়েছে অন্য কারো নসল থেকে। মনে রাখবেন, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনে যেটা বলছে এটাই ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক, আল্লাহর কোরআন যা বলছে এটাই ঠিক। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবীজি দাসী উম্মে ঈমান নবীজিকে নিয়ে চলে গেলেন নবীজির দাদার কাছে। দাদা বললেন, আমার কলিজার টুকরা নাতিটা এতিম হয়ে গেল, কিন্তু আমি দাদা তাকে এতিম থাকতে দেব না। সমস্ত ভালোবাসা দিয়ে দাদা নবীজিকে লালন পালন করতে লাগলেন। দাদার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, দেখেন দাদাও বেশি দিন বাঁচবে না, দাদারও সময় ঘনিয়ে গেল। দাদা নবীজির চাচা আবু তালিবকে ডাক দিলেন, বেটারে শোন, আমি কারো সন্তানদের উপরে আমি আস্থা রাখতে পারি না, আস্থা রাখতে পারি না, কিন্তু আমি তোমার উপর আস্থা রাখলাম, আমার মুহাম্মদরে তুই আদর করবি সন্তানের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালিব, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালিব। নবীজি যখন হারামে নামাজ পড়তেছিলেন হযরত আম্মাজান খাদিজাকে নিয়ে, ভালো করে শুনে যান, আম্মাজান খাদিজাকে নিয়ে কাবা শরীফে নামাজ পড়তেছিলেন আল্লাহর নবী। এমন সময় হযরত আলী দেখলেন যে দুইজনে নামাজ পড়ে। আলী জিজ্ঞেস করলেন, আপনারা কি করেন এখানে? বলে নামাজ পড়ি। বলে কি নামাজ? কি? বলে আল্লাহকে সিজদা দেই। তখন আলী বলছিলেন, তাহলে আপনাদের সাথে আমাকে নিয়ে নেন, দলভুক্ত করে নেন, আমিও নামাজ পড়ব। তখন বয়স ছিল 10 বছর। মারহাবা কইলেন না? এই তোমার বয়স কত বাবু? দাঁড়াও তো, তোমার কত? 14। তোমার কত? দাঁড়াও, এই যে 10, এই 10 পাইছি। দাঁড়াও, দাঁড়াই থাকো, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি? আশিকুর রহমান। ওর বয়স 10। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বয়সের ছেলে। কাবা শরীফে নবী নামাজ পড়তেছিলেন, তখন নবীকে বললেন, কি করেন? বলে নামাজ পড়ি। আম্মাজান খাদিজাতুল কুবরা ডান পাশে দাঁড়িয়ে নবীজির সাথে নামাজ পড়তেছিলেন। দুইজন মুসল্লি ছিল কাবাতে, একজন আম্মাজান খাদিজা আর একজন হযরত আলী। হযরত আলী বললেন, তাহলে আমাকেও আপনাদের দলভুক্ত করে নেন। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তুমি আসো। হযরত আলী সেই 10 বছর থেকে নামাজ শুরু করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আব্বা বসো 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 বসো। বুঝে নেন, মেরাজ আসার আগে নামাজ ছিল, মেরাজ থেকে নামাজ আনার আগেও নামাজ ছিল। হযরত আলী নামাজ বললেন। হযরত আলীর বাবার নাম আবু তালিব। আবু তালিব নবীজির আপন চাচা।
চাচা নবীজিকে এতটা আদর করতেন, সন্তান আলী এবং জাফরকেও এতটা আদর করতেন না নবীজির চাচা। আহা, চাচি মনে ব্যথা দিবে, চাচি খেতে নাও দিতে পারে, কিন্তু চাচা কখনো নবীকে ছাড়া থাকতেন না। ঘুমোতে গেলে নবীজিকে বিছনায় ঘুমায়া তারপরে চাচা ঘুমাইতে যেতেন। খাবার খেতে বসলে ভাতিজাকে ছাড়া কোনোদিন খাবার খেতে বসতেন না। চাচা ভাতিজার এমন মিল ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা সমাজে চাচা ভাতিজার এমন মিল হয়েছে, ভাতিজা চাচারে মারতে যায়, চাচা ভাতিজারে মারতে যায়, চাচা ভাতিজার ভিতরে দাও কুমড়ার সম্পর্ক। এই দাও কুমড়ার সম্পর্কের মাঝে যিনি ফাটল ধরায় তিনি আমাদের নারী জাতি, আমাদের মা বোনেরা। এখন আর মা বোনেরা আমার ওয়াজ শুনবে না। হুজুর গো, এত সময় তো ভালো লাগতেছিল, এখন তো আপনি আমাদের উপরে দোষ চাপাই দিলেন। মা বোনেরা, মন খারাপ করবেন না। এই চাচা ভাতিজার সম্পর্ক হলো বাপ বেটার সম্পর্ক। নবীজি হযরত নবীজি আবু তালিবকে বাবার মতো দেখতেন, তার বাস্তব প্রমাণ। আবু তালিব নবীজিকে সন্তানের মতো দেখতেন। আমাদের অঞ্চলে কিছু কিছু এলাকা আছে, বড় চাচাকে বড় আব্বা কয়, মেজো চাচাকে মেজো আব্বা কয়। তো ঠিক আছে না? বলেনি? বলে না? বলে 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 বড় আব্বাকে বড় আব্বা বলে, মেজো আব্বাকে মেজো আব্বা বলে। প্রিয় নবীজির চাচা আবু তালিব নবীজিকে সন্তানের মতো দেখতেন। ব্যবসা করার জন্য সিরিয়াতে যাবেন, তখন সিরিয়া, জর্দান এবং বর্তমান ফিলিস্তিন এবং লেবানন, এই চার অংশটা ছিল তখন শাম। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান, এই চার দেশটাকে আগে বলা হতো শাম। কি বলা হতো? শাম বলা হতো। এই চার অঞ্চলটাকে আগে শাম বলা হতো। জর্দান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, এই চার অঞ্চলটাকে আগে শাম বলা হতো। সিরিয়ার একটা গোলান মালভূমি আছে, বাংলাদেশের মতো একটা দেশের মতো বিরাট গোলান মালভূমি বলে, প্রচুর পরিমাণে ফসল হয়, জমির মাটি এত উর্বর, ওই ইসরায়েল ওটা দখল করে নিয়ে গেছে। বুঝতে পারছেন? ইসরায়েল ওটা দখল, অর্ধেকের প্রায় বেশি অর্ধেক ওরা দখল করে নিয়ে ওরা চাষাবাদ করে। ওখানে অনেক বড় খামার, বিরাট বড় অর্থ সম্পদ এখানে হয়। এই বর্তমান মার্কিন প্রশাসনের সহযোগিতা এগুলো দখল করে নিয়ে চলে গেছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, শুনে যান এগুলো ইতিহাস। আর আমরা মুসলমানরা খালি আঙ্গুল চুষতেছি। আর মধ্যপ্রাচ্যের নেতারা খালি বিয়ে করে, কারো 36টা বউ, কারো 40টা বউ, কারো 25টা বউ, কারো 15টা বউ, যার যত টেকা তার তত বউ। আচ্ছা বুঝিনি, এত বউ দিয়ে বেটারা কি করে? এটা গরু না খাসি না কি? বুঝলাম না কিছু। আমরা একটার জালে আমরা বাঁচিনি, তার এতটি কেমনে চালায়? হ্যাঁ, কেমনে চালায়? এ হক আদায় করে কেমনে? একটারও হক ঠিক মতো আদায় করতে পারে না, খালি টেকা দেয়, আসার কিচ্ছু নেই। এই বলেন কোরআন শরীফ মানেননি আপনারা? না, আসতে বলবেন না, যারা বললেন মানেননি, মানে এটা বিশ্বাস আছে। এই কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাসনা সুলাসা রুবা, 2টে 3টে 4টে সর্বোচ্চ করতে পারো যদি ইনসান প্রতিষ্ঠিত করতে পারো। আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, যদি ইনসান প্রতিষ্ঠিত করতে পারো তাহলে 4টে পর্যন্ত করতে পারবা, কিন্তু যদি না পারো তাহলে একটাই তোমার জন্য যথেষ্ট। একসাথে কোন আল্লাহু আকবার। এবার বেডিরা খুশি হয়েছে, যাক হুজুর একটার পক্ষে তাই, হ্যাঁ আমি একটারই পক্ষে, আমি 2টার পক্ষে যাব। আপনি যদি না ভাবেন তাহলে 2টে বিয়ে করতে যাবেন, একটাই করে, কারণ একটাই আপনি লড়াচড়া করে শেষ করতে পারতেছেন। এর হক আপনি আদায় করতে পারতেছেন। ঠিক মতো খাওয়ান দিতে পারেন না, কাপড় চোপড় দিতে পারেন না, সকালে ঝগড়া, বিকেলে ঝগড়া, আবার 8টা চিন্তা করেন কেন? আল্লাহ রাসূল বলেন, কারো যদি 2টি স্ত্রী থাকে, কোন একজন স্ত্রীর হক যদি সে ঠিক মতো আদায় করতে না পারে, তো কিয়ামতের ময়দানে তার চেহারার ভিতরে কোনো গোশত থাকবে না। এই হুজুর ও গাড়ি মাক্কার ইমাম হোক, কোনো ছাতা কাজ হবে না, আল্লাহ কাউরে ছাড় দেবে না। শুনে যাবেন হাজিরিন, দুঃখের সাথে কথাগুলি বলছি। এই শামের দিকে নবীজির চাচা রওনা করলেন, কিন্তু ভাতিজা আমাদের নবীকে কাঁধে করে রওনা দিলেন। দিতে যেতে 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 জর্দানের সেই গাছের পাশে চলে গেলেন। ওইখানে একসময় একটা গির্জা ছিল, গির্জার ভিতরে এক পাদ্রী দেখলেন একটা কাফেলা আসছে। কাফেলা তাবু গেড়েছে, কিন্তু এই গাছের পাশে
একটা বালক গাছের নিচে বসে আছে, আর গাছের সমস্ত ডাল পাতা পল্লবগুলি এক জায়গা করে ডাল নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিচ্ছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সমস্ত গাছ ডালপালাগুলি পল্লগুলি তার শাখা উপশাখাগুলি পাতাগুলি এক জায়গায় নিয়ে প্রিয় নবীজির মাথা মোবারকের উপরে দিয়ে ছায়া দিচ্ছিলেন। গাছ ছায়া যখন গাছে ছায়া দেয়, আহা গাছে যখন ছায়া দেয়, গাছে যখন ছায়া দেয়, ঠিক তখন নবীজি আহা গাছের নিচে বসেছিলেন। আল্লাহর নবী বসে আছেন গাছের নিচে। আহা তখন এই পাদ্রী গির্জা থেকে লক্ষ্য করলো গাছটা ছায়া দিচ্ছে, কিন্তু গাছের নিচে একটা বালক বসে আছে। পাদ্রীর তখন বুঝ এসে গেল, আর বোঝার বাকি নাই। তাওরাতে জবুরে ইনজিলে যেইভাবে পরিচয় লেখা আছে সেভাবে এই বালকের পরিচয় আজকে আমি পেয়ে গেলাম। ইনি আখিরি নবী, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এই জন্য কাদিয়ানীরা কাফের। এই আস্তে করবেন না, জোরে বলেন। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? ওদের সাথে বিয়ে বসে আত্মীয়তা করা যাবে? আত্মীয়তা হবে? আত্মীয়তা হবে? ওদের সাথে কোনো জিকির ফিকির নামাজ রোজার সংসার কোনো কিছু হবে? ওরা শব্দ বেশি কাফির। এই কথা কর না কেন? হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। কাদিয়ানীরা কি? এই আপনাদের উত্তরবঙ্গে অনেকে বুঝে না, এই জন্য কাদিয়ানী ফেরকার ভিতর ঢুকতেছে। হাত উঁচা করে বলেন, কাদিয়ানীরা কি? এই হাত উঁচা করেন, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? এই কোরআন শরীফ মানেননি? মানেন? মানেন? এই কোরআনে আল্লাহ বলেছেন আমার এই নবীর পরে আর কোন নবী নেই, খাতামান নবিয়্যিন, এই নবী শেষ নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাদিয়ানীরা কি? যদি দেখেন এটা কাদিয়ানী, তাহলে ওর সাথে আত্মীয়তা হবে না। কথা বুঝতে পারছেন? কোন আত্মীয়তা হবে না, হবে না। ওরা কাফের, বিনা দলিলে কাফের। আর কোন দলিল লাগবে না। এই রসুলের পরে আর কোন রসুল নেই। উনি শেষ রসুল, উনি শেষ নবী। কেউ যদি নবী দাবি করে তাহলে ও কাফের। কোনো শর্ত হবে না, কোনো কথা হবে না, কোনো শব্দ হবে না, কোনো ডানবাম হবে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হবে না। এখানে কোনো উসুল থাকবে না, কোনো নীতিমালা নাই। এক বাক্যে নীতিমালা শেষ, কাদিয়ানী কাফের। কোনো নীতিমালা নাই, কোনো উসুল নাই, কোনো দলিল নাই, কোনো সাবজেক্ট নাই, কোনো ডানবাম নাই, কোনো শব্দ নাই, সোজা হিসাব আর কি। পাত্রী এবার দেখতেছে, পাত্রী দেখতেছে এই বাচ্চাটা গাছের নিচে বসে আছে, কিন্তু সমস্ত গাছই বাচ্চাটাকে ছায়া দেয়। পাত্রী এবার ডাক দিলেন কাফেলার প্রধানকে। আবু তালিব বললেন আমি একটা দিন আপনাদেরকে দাওয়াত দিব, একটা দিন আপনাদেরকে দাওয়াত দিব, আমাদের এই গির্জায় আপনারা দাওয়াত খাবেন। আবু তালিব চিন্তা করলেন ব্যাপার কি? কখনোই তো কোনোদিন এই পাদ্রী আমাকে দাওয়াত দেই নাই। বহুবার এই রাস্তা দিয়ে আমি গেলাম আসলাম, ব্যবসা করলাম, কিন্তু কোনোদিন এই পাদ্রী আমাকে দাওয়াত দেয় নাই। আজকে এই পাদ্রী কেন আমাকে দাওয়াত দিল? সুন্দর আয়োজন হলো গির্জার ভিতরে, খাবার দাবারের ইন্তজাম। নবীজির চাচা আবু তালিব বললেন আমার কলিজার টুকরা ভাতিজা সন্তান আমার, তুমি কাফেলা পাহারা দাও, আমরা দাওয়াত খেয়ে এসে তারপরে তুমি খানা খাবে। আল্লাহর নবীকে কাফেলার মধ্যে বসাইয়া আবু তালিব গির্জার ভিতরে চলে আসলেন। কিন্তু পাদ্রী তিনি তো দাওয়াত দিয়েছেন আমার রসুলের জন্যে। পাদ্রী তো দেখলেন সবাই আসছে, কিন্তু আমি যার জন্য পাগল সে আজ আসে নাই।
পাদ্রী ডাক দিয়ে বললেন, এ আবু তালিব, তোমার সাথে কি সবাই আসছে নি? বলে, হ্যাঁ, আমার কাফেলার ভিতরে যারা ছিল সবাই আসছে। তখন পাদ্রী ডাক দেখায়, না আবু তালিব, এখনো একজন বাকি আছে। বলে, হ্যাঁ, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কাফেলায় রেখে আসছি। তখন পাদ্রী ডাক দিয়ে বলল, এরে আবু তালিব, ওই বালকটা কি তোমার সন্তান নি? কাহা, আমার ছেলে। আমার আবু তালিব সেই জন্য বলছিলেন, হ্যাঁ, আমার ছেলে, আমার সন্তান। পাদ্রী কয়, না, আপনার সন্তান না, আপনার ভাতিজা। আপনি কি করে জানেন? তাওরাতে যেইভাবে লেখা আমি সেইভাবেই বলতেছি। সুবহানাল্লাহ কি বাজ্যা হবে? এই বলেন, এই নবীর পরে আর কোন নবী আছে? যারা বলবে তারা কাফের, ও মুসলমান না। ওর সাথে আত্মীয়তা, বিয়ে শাদী কিছু হবে না। কি কথা কর না কেন? হ্যাঁ, কোনই হবে না, কোন কথা হবে না, কোন শব্দ নেই। লা শাকালা। বুঝতে কি কোনো অসুবিধা? তো চলবে নি? আমরা আসরের নামাজ পর্যন্ত 10 মিনিট 15 মিনিট পরে বলি নাকি? একটু 15 মিনিট পরে ডিলে করে দেই। 4টায় নামাজ না, আজান না নাকি? 4টে আজান হলে 4:15 নামাজ হয়। তাহলে আমরা 4:30টার দিকে চলে যাই নাকি বলে? তাহলে একসাথে করেন আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে আল্লাহু আকবার। মহিলারা ভালো করে শোনা যান। আপনার আশেপাশে যদি কেউ কাঁদিয়ে নিয়ে আসে, তাহলে বুঝবেন এটা কাফের। ওটা ছদ্মবেশী শয়তান। ওর সাথে আত্মীয়তা কোনো মতেই করা যাবে না, সাবধান। ও নিকৃষ্ট, কাফের থেকেও কাফের। বলে, হিন্দুদেরকে আমরা চিনি, ওরা হিন্দু। খ্রিস্টানদেরকে আমরা চিনি, ওরা খ্রিস্টান। কিন্তু কাদিয়ানীরা মুসলমান, সেইটা মুসলমানের ঈমান চুরি করার জন্য আসছে। কথা ঠিক আছে কিনা? ও নিকৃষ্ট জাহান্নামের কীট। বলে, হুজুর এত শক্ত করে বলতেছেন কেন? বলে, আপনার দ্বারে এসে আপনাকে ধ্বংস করে দেবে, এই জন্য বলতেছি। আপনার সাথে থেকে আপনার গুলি করবে। এই শত্রু ভয়ঙ্কর শত্রু না? অনেক বড় ভয়ঙ্কর শত্রু, যে আপনার সাথে থাকলো, খাইলো, তারপর আপনি গুলি করবে, যে হাদির, ওসমান হাদির মতো থাকবে থাকবে থাকবে, ডাম করে গুলি করে দিয়ে চলে যাবে। তো আপনারও ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য আসবে। বুঝতে পারছেন? খুব সাবধান কিন্তু। প্রিয় উপস্থিতি হাজিরিন, আবু তালিব ডাক দিয়ে বললেন, এ পাদ্রী, তুমি কি করে জানা? বলে, তাওরাতে লেখা, জবুরে লেখা। আবু তালিব রে, তুমি এই সন্তানের বাবা না। এই সন্তানের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, কুরাইশি হাশেমি। দাদা আব্দুল মুত্তালিব, তুমি তার চাচা আবু তালিব। তুমি তাকে ব্যবসার উদ্দেশ্যে কাঁধে করে কোলে করে নিয়ে আসছো। আরে আবু তালিব, ওই যে গাছের নিচে তুমি তোমার সন্তান ভাতিজাকে বসিয়ে রেখেছো, এই গাছ তাকে ছায়া দিয়েছে। আবু তালিব, তাড়াতাড়ি করে, তুমি আর ব্যবসার দরকার নাই। তোমার এই কলিজার টুকরা ভাতিজাকে নিয়ে তুমি চলে যাও, কারণ এই ভাতিজাই আখিরি নবী হবে। এই নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না। একবার বলা যাবে কি মারহাবা। বনের যত পশু ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালাও ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার নবীজিকে নিয়ে আবু তালিব চলে আসলেন। এতিম নবীকে আশ্রয় দিয়েছিলেন আবু তালিব। আল্লাহ কোরআনুল কারীমের বললেন ফাআম্মাল ইয়াতীম, হুজুর আপনাকে এতিম পেয়েছিলাম, এতিম আপনাকে এতিম পেয়েছিলাম, এতিম ছিলেন আপনি, এতিম। এরপরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছিলাম। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। রাহমাতুল নবীজি এতিম হয়ে গেলেন, এতিমকে আশ্রয় দিলেন। চাচা এতটা ভালোবাসতেন, এতটা মায়া করতেন। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা তোমরা এতিম পালবা। আমি এতিম ছিলাম, আমার এতিমকে যারা ভালোবাসবে তারা আমি রসুলকে ভালোবাসবে।
যারা এতিমকে লালন পালন করবে। জান্নাতের ভিতরে আমি আর আমার ওই উম্মত এইভাবে থাকবো। দুইটা আঙ্গুল নবী উঁচা করলেন, ডানে এবং বামে পাশাপাশি। নবীজি উঁচা করে বললেন, সাহাবীরা আমি এতিম ছিলাম, আমার এতিমদেরকে যারা ভালোবাসবে জান্নাতের ভিতরে এইভাবে দুইজন পাশাপাশি থাকবো। আমি নবীজি জান্নাতে থাকবো, আমার এতিম যারা লালন পালন করবে আমার ওই উম্মত আমার সাথে জান্নাতের পাশে থাকবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই আফতাবুজ্জামান মাদ্রাসা এতিমখানা, দুনিয়ার যত এতিমখানা আছে এই এতিমখানার এতিমদেরকে লালন পালন করার দায়িত্ব আমাদের সবার। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যখন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো তখন দায়িত্ব নিল জনগণ। বলে রাষ্ট্র ব্যর্থ হলো কেমনে? হ্যাঁ, বাংলাদেশে যত এতিম আছে সব এতিমের দায়িত্ব ছিল রাষ্ট্রের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় হযরত ওমর দুনিয়ার সমস্ত খেলাফতের মধ্যে যত এতিম ছিলেন এতিমদেরকে তিনি ভাতা দিতেন, ভরণ পোষণ দিতেন। হযরত ওমর বিধবাদেরকে ভাতা দিতেন, হযরত ওমর শিশুদেরকে ভাতা দিতেন, হযরত ওমর গরিবদেরকে ভাতা দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমার দিকে তাকান। উন্নত বিশ্বে সব মানুষের দায়িত্ব রাষ্ট্র নেয়। আমি মালদ্বীপে গেছি, কোনো ভিখারি নেই। মালয়েশিয়াতেও গেছি, কোনো ভিক্ষুক নেই। সারা অঞ্চলে কোথাও ভিখারি পাবেন, কোনো ভিক্ষুক নেই। এসে কেউ বলবেন আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। কেন? ভিক্ষুকের দায়িত্বটা রাষ্ট্র নিয়েছে। রাষ্ট্র তারে ঘর দেয়, চিকিৎসা দেয়, খাবার দেয়, নিরাপত্তা দেয়। বিধবাদেরকে রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, ঘর দেয়, খাবার দেয়, নিরাপত্তা দেয়। ওই বিধবাদেরকে, বৃদ্ধদেরকে রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, ঘর দেয়, খাবার দেয়, থাকতে দেয়, নিরাপত্তা দেয়, চিকিৎসা দেয়। কিন্তু আমাদের রাষ্ট্রে এই এতিম দুস্থ রাস্তাঘাটে কানা ল্যাংড়া ভিক্ষা করতেছে, কিন্তু রাষ্ট্র তারে কোনো নিরাপত্তাও দেয় না, খাবারও দেয় না, ঘরও দেয় না, চিকিৎসাও দেয় না। কি কথা বলেন? দেয়নি, দেয় না, রাষ্ট্র দেয়। ভিক্ষুক ভিক্ষা করে খায়, আল্লাহর রাস্তা দেন। যে কানা 10 বছর আগে ভিক্ষা করতো কানা এখনো ভিক্ষা করে। যেই ল্যাংড়া 10 বছর আগে ভিক্ষা করতো ও ল্যাংড়া এখনো ভিক্ষা করে। ওর তকদিরে পরিবর্তন হয়নি। এটা দায়িত্ব ছিল রাষ্ট্রের। আজকে ইউরোপ এই ল্যাংড়া কানা বুবা খোরার দায়িত্ব নিছে, রাষ্ট্র তাদেরকে ভরণ পোষণ দেয়। কিন্তু জানেন এই প্রথাটা চালু করেছিলেন হযরত ওমর 1450 বছর আগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হে মুসলিম খেলাফতিটা চালু করে দেখাই দিয়ে গেছে, দেখো আমরা মুসলিম করে শাসন করি। হযরত ওমর এগুলি দেখাই দিয়ে গেছে, তোমরা এইভাবে পৃথিবী শাসন করবে। মুসলমান ভালো করে শুনবেন, এই এতিমের দায়িত্ব আমরা নিয়েছি। মাদ্রাসা এতিমখানা, নবীজি বললেন তোমরা যদি এতিমের দায়িত্ব নাও তাহলে তোমরা আমার দায়িত্ব নিলে। এতিম ভালোবাসলে আমাকে ভালোবাসলা। যদি কোথাও এতিম পাও তাহলে তার মাথায় হাত বোলায় দাও, তার খাবার দাও, তার নিরাপত্তা দাও। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের অনেক চাচা আছে তার এতিম ভাতিজার সম্পদ ঠিক মতো বুঝাই দেয় না। আস্তে কোন কেন জোরে বলে না, দেয় না। এটা নিয়ে কত মামলা হামলা সালিশ দরবার কত কিছু হচ্ছে, দেশে ভেজাল হচ্ছে, রাষ্ট্র ঠিক মতো তাদের তদারকি করে না। ভাই যদি মরে যায় তাহলে ওই সন্তানদেরকে চাচা ঠিক মতো ভরণ পোষণ দিতে চায় না। অনেক চাচা আছে, সবাই না, অনেক আছে। আপনাদেরকে আজকে বলে দিয়ে যায় যারা এতিমের হক খাবেন তাহলে শুয়োরের গোশত আর এতিমের হকের ওই খাবার থেকে যে টাকা থেকে খাবার খাবেন ওই শুয়োরের গোশত আর ওই খাবারের ভিতরে কোনো তফাৎ নেই না। শুয়োরের গোশত আর ওই এতিমের সম্পদ যে মাইরি খাচ্ছেন ওই টাকার ভিতরে কোনো তফাৎ নেই। আপনাদেরকে আরেকটু বুঝাই, আমি কি খাচ্ছি। যদি মদ দিতেন ও আর শুনতেন বলে কারণ কি হুজুর মদ খাচ্ছে, আমরা এই হারাম খাওয়া হুজুরের ওয়াজ শুনবো। কথা ঠিক আছে না? কারণ হুজুর নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাপাক। কারণ হুজুর হারাম খাচ্ছে, হুজুর নাপাক হয়ে গেছে। এখন আপনাদেরকে বুঝাই, যেই ভাই 30 বছর ধরে বোনের জমি দেয় না ওই ভাইয়ের নামাজ কবে হইলে আমাকে একটু বুঝান। নামাজ পড়তে হলে তাকে শরীর পাক লাগে। কথা ঠিক আছে কিনা? আচ্ছা, এই চাদরে যদি গোবর থাকে, আমি যদি এই অবস্থায় নামাজ পড়ি নামাজ হবে? হ্যাঁ,
যাই নামাজ যদি গোবর থেকে আমি যদি অবস্থায় নামাজ পড়ি নামাজ হবে? আমার শরীরে যদি বাচ্চার পেশাব লেগে থেকে আর ওই অবস্থায় যদি নামাজ পড়ি নামাজ হবে? তাহলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কথা ঠিক আছে কিনা? তো যে বেটা হারাম খায় তার শরীর কবে পাক থাকলো আমারে বুঝান। তো যে 30 বছর ধরে বনের জমি বুঝাই না দিয়ে ওই বনের জমির সম্পদ খাচ্ছে, তাহলে তার শরীর কবে পাক হইলো আমাকে বুঝান। তাহলে তার নামাজ কবে কবুল হইলো আমারে বুঝান। এই কি কথা কর না, জোরে বলেন। নামাজ হলো, এবার নামাজ হওয়ার শর্ত বুঝে যান। আসল জিনিস বেরিয়ে দিতে ওয়াজ, বাকিটা নিতে পারেন আর না পারেন এইটা নিয়ে যায়। বাকি ওয়াজ যদি নিতে না পারেন তাহলে এই ওয়াজটা নিয়ে যায় যে জীবনে হালাল খেতেই হবে, কথা ঠিক আছে কিনা? তাহলে 30 বছর যে বনের জমি বুঝাই দিল না, অন্যের জমি মারি দিয়ে, অন্যের টাকা মারি দিয়ে, অন্যের দোকান দখল করে যে খাচ্ছে, তার নামাজ কবে হয়েছে? ওই টাকা দিয়ে আবার হজ করে, শয়তানে যায় পাথর মারে। শয়তানে চিন্তা করে যে আমি শয়তান না, ও শয়তান। শয়তানে চিন্তা করে এটা কত বড় চিটার। ও অন্যের টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে হজে এসে ও আমার পাথর মারতেছে, ও তো আমার দোস্ত। কি কথা ঠিক আছে কিনা? শয়তানে কো ও তো আমার দোস্ত, আমার দোস্ত এসে আমার পাথর মারতেছে, এটা হইলো? আমার দলের সদস্য ও এসে আমার পাথর মারতেছে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى الله أكبر ألم يجدك يتيما فآوى আমি কি আপনাকে এতিম পাই নাই? অবর সব এরপরে আমি আপনাকে আশ্রয় দেই নাই? প্রিয় নবীজি, আপনি এতিমকে ভালোবাসেন, এতিমকে লালন পালন করেন। এই জন্য রসুলের দরজা থেকে কোনোদিন কোনো এতিমকে নবী তাড়াইতেন না, এতিমকে ভালোবাসতেন। ভাই আমার, আজকের এই মাদ্রাসাটা এতিমখানা, আমি আপনাদের কাছে 1 টাকাও জোর করে নেব না। আপনারা এতিমদের দিকে তাকায়ে মাদ্রাসায় শরীক হবেন। আল্লাহ তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। 1 মিনিট আজানটা শেষ হোক, কেউ লড়াচড়া দিবেন না।